দেখছো এই গাড়িটার নাম হইছে রানী। এই গাড়িটা প্রসেনজিৎ ভাই অনেক শখ কইরা গাড়িটা বানাইছে। মূলত এই গাড়িটা দিয়া বেড়া শুধু অফরোডিং করে। এই গাড়ি লয়ে আজ যে আইছে আমরা এদিকে, আমি কইলাম দেও বেড়া আমি চালাই, আজকে আমি অফরোডিং কইরা। অফরোডিং হইছে সিফা সাফা খেতে ফানি ফেহে বনে জঙ্গলে যেমনে পারে এমনে চালানির নাম হইছে অফরোডিং। সবডি মিল্লা গাড়িটা লইয়া আইয়া পড়ছি একটা কচু খেত। এইসব সাতসারা গাড়ি চালাইতে যে একটা সেরা লাগে আর ফিলিংস অন্যরকম আইয়ে। কতক্ষণ দাদু ভাই দুজনে মিল্লা চালাইয়া কচু খেত সমান করে লাইছি। কতক্ষণ চালাইয়া দাদু ভাই কয় কচু খেত দিয়া চালাইতে মজা লাগে না, বাসমুরা সিফা দিয়া আমি টিলা দিয়া তুললাম। বেড়াবি করে সিফা দিয়া তুলতে যাই গাড়ি লাইছে আটকাইয়া। আস্তে একটা নুব এরুম নুবগিরি করলে কি তুমি আর ড্রাইভার হইতে পারবা? 10 মিনিট লাগাইয়া কোতাকুতি করণের পরে যেমন দেখে গাড়ি আর ওঠে না, কয় প্রসেনজিৎ ভাইরে তুমি আবার তোমার গাড়ি তুমি তোলো। দাদু ভাইরে কইলাম তুমি বুলুরু গাড়ির ড্রাইভার, বুলুরু গাড়ি চালাও, এরুম জিপসি 4x4 তুমি চালাইতে আইও না, তুমি আজকে আমার নাক কাটছো। তোমার লইয়া অনেক গর্ব করতাম, তুমি আজকে অপমান করছো এবং আমার গর্বকে তুমি গর্ভবতী করে দিলে। প্রসেনজিৎ ভাই গাড়িতে উঠতে একটা টান দিছে, টানের লগে গাড়ি দেখি উঠতে গেছে। দেখো দাদু ভাই এই হইছে ড্রাইভার। এরপরে হেগুল থেকে চালাইয়া আয়া পড়ছে আর এখানে এনো আয়া দেখি গাছের গোড়া মোড়া। আমি কইলাম যে গাছের গোড়াটি সরাই দেই। প্রসেনজিৎ ভাই কইতাছে সরান লাগতো না, আমার রানী নিজের রাস্তা নিজে তৈরি করে। ঠিক ওই বন টন সিরামিরা গাছের গোড়া টরা উল্ডে মুল্ডে সোজা উঠতে গেছে। অনেকক্ষণ অফরোডিং করার পর প্রসেনজিৎ ভাই কইতাছে আমি বাড়ির জায়গায় এবার আমরা কত ফুংডে করে বেড়া টাটা দিয়ে বাইতেছি।